আজকে সারা দুনিয়ায় মাজার ভাঙছে, সারা দুনিয়ায় মাজারের বিরুদ্ধে কথা বলছে। এখানে আমরা যারা এসেছি ওয়ালি ভক্ত লোক, ওয়ালিদের গোলাম আছি, মান্যওয়ালা আছি, মাজারকে মান্যওয়ালা আছি, মাজার জিয়ারতকারী আছি, মাজারের জন্য সফর করনেওয়ালা আছি, মাজারে যাই, আমরা জিয়ারতকে বিশ্বাস করি, তাই কি না? তাহলে কথাগুলো, দলিলগুলো আমাদের জন্য বড়ই প্রয়োজনীয় রয়েছে। আপনারা যদি পিছন থেকে একটু সাড়া দেন, আমি সাহস পাবো এবং এটা বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, আমার জন্য সহজ হবে। তো এবার কথা হলো, শরিয়াতে কবর জিয়ারত করার কোনো হুকুম আছে কিনা? এই হাদিসে পাক কোথায় আছে শুনুন। ইমাম নববী বলেছেন, যেটা ইমাম সুয়ুতি শরহে সুনানে ইবনে মাজাহতে এনেছেন, প্রথম খণ্ড 113 পৃষ্ঠার ভিতরে, জাখিরাতুল উকাবি 20 খণ্ডের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি মেরকাত শরহে মিশকাত লিখেছেন, মিশকাত শরীফের শরহ লিখেছেন, তিনি সেই মিশকাত শরীফের শরহ চতুর্থ খণ্ডের 1255 পৃষ্ঠার ভিতরে এনেছেন। ক্বালান নববী ওয়া আজমাউ আলা আন্না জিয়ারাতাহা সুন্নাতুল লাহুম। ইমাম নববী বলেছেন, উম্মতের ইজমা হয়েছে, মুহাদ্দিসিন ইকরামগণ, মুআররিখগণ তারা একমত পোষণ করেছেন, মাজমা হয়েছেন, একত্রিত হয়ে মত পেশ করেছেন, কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল।